যাচ্ছে তো। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো ফিশ বাটারফ্রাইয়ের রেসিপি। প্রথমে মেয়ে স্কুটি চালাচ্ছিল, তাই সেই ভিডিওটা দিয়ে শুরু করলাম। গরম গরম চা দিয়ে সন্ধেবেলায় যদি ফিশ বাটারফ্রাই এইভাবে বাড়িতে বানানো যায়, দারুণ লাগে। খুব সহজ পদ্ধতি, চলো দেখে নেওয়া যাক। আমরা 4 জন মানুষ, তাই 4টে ভেটকি মাছের পেটি নিয়ে নিয়েছি, বা ফিলে যেটাই বলো সেটাই নিয়ে নিয়েছি। পেটি কাটা হয়েছিল, সেই পেটিটা দিয়েই আমি কিন্তু ফিশ বাটারফ্রাই করেছি, আলাদা করে ফিলে কিছু কেটে আনিনি। তার মধ্যে একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। রেসিপিটা যারা নতুন দেখছো, মনে হয় রেসিপিটা দেখে বেশ ভালো লাগবে, তারা অবশ্যই রেসিপিটা সেভ করে রেখো বা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে পরবর্তীকালে যখন বানাবে অসুবিধে হবে না। আর যার কাছ দিয়ে খেতে চাও তাকে অবশ্য শেয়ার করে দিতে পারো, তাহলে সে তোমাকে এইভাবে খাইয়ে দেবে করে। মাছগুলো মাখিয়ে নিয়েছি লবণ হলুদ, আর এইখানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু আদা, অল্প একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, অল্প অর্ধেক পেঁয়াজ, আর নিয়েছি ধনেপাতা। সব ধুয়ে কেটে রেখে দিয়েছি, সেইটাই একসাথে পেস্ট করে নেব। আর নিয়েছি এখানে পুদিনা পাতা, গাছের পুদিনা পাতা হয়েছে তাই খুব ছোট ছোট, সেইটা অল্প দিয়ে দিয়েছি। একটু পুদিনা পাতা দিলে ভালো লাগবে, একটা ফ্রেশনেস আসে, সেই জন্যে অবশ্যই পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবে। যদি না থাকে ঠিক আছে, না হলে দেবে। একটু জল দিয়ে সামান্য সেইটাকে আমি পেস্ট করে নিলাম। আর এইখানে মাছগুলোকে নিয়ে নিয়েছি। মাছগুলোকে এই মশলাটা মাখিয়ে রেখে দেবো। সকালে বা দুপুরবেলায় এটা যদি রেডি করে রাখো, মানে দুপুরের দিকে রেডি করে রাখো, বিকেলে কিন্তু ভাজতে অসুবিধা হবে না। ভালো করে মশলাটা মাখিয়ে আমি রেখে দেবো। এর মধ্যে ওই অর্ধেক লেবুটা দেখা যাচ্ছে ওই কোণে পড়ে রয়েছে, লেবুর রসটাও দেবো। কিন্তু লেবুর রসটা দিলে কি হবে, মানে একটা টক ঝাল মিষ্টি স্বাদ আসবে, আর দারুণ খেতে হবে। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। এরপরে ওই লেবুটা রয়েছে, অর্ধেক লেবুটা এই যে দেখো রস করে দিচ্ছি। তোমরা লেবুটা আগেও দিতে পারো, মিক্সি যখন পেস্ট হচ্ছে তখনও দিতে পারো, আবার এইভাবে পরেও দিতে পারো। আমি পরে দিয়েছি লেবুর স্বাদটা থাকার জন্যে, আগে থেকে দিয়ে আমি মানে করিনি। ভালো করে লেবুর রসটা দিয়ে আবার এদিক ওদিক করে মাছগুলো মাখিয়ে একটা টিফিন বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। কারণ এটা বিকেলবেলা করা হবে, সকালবেলা নয়। বিয়েবাড়ি আসছে যাচ্ছে, অনেকের নেমন্তন্ন থাকছে, কিন্তু যাদের নেমন্তন্ন নেই কিন্তু খেতে ইচ্ছা করছে, বিয়েবাড়ি থাকলে একটা ফিশ বাটারফ্রাই খাওয়া যেত, তারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে করে দেখতে পারো, ভালো লাগবে কিন্তু। আর সন্ধেটা অবশ্যই জমে যাবে। এখনও কিন্তু সেইভাবে ঠান্ডাটা যায়নি, এই সময় কিন্তু করে খেতে পারো। চলো, টিফিন বক্সে করে রেখে দিয়েছি। আর এইখানে সন্ধেবেলায় এই দেখো 1 চামচ ময়দা নিয়েছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে আর সামান্য একটু লবণ দিয়েছি। এইখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিতে হবে আর ময়দা নিতে হবে। খুব সামান্য নিয়ে নিলাম বেকিং সোডা, আর এখানে বেকিং সোডার চেয়ে একটু বেশি বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো আমি ব্যবহার করেছি। গোলমরিচটা ওই একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, যদি গুঁড়ো গোলমরিচ থাকে তোমরা সেটাও দিতে পারো, কিন্তু ফ্রেশ গোলমরিচ দিলে গুঁড়োটা বেশি ভালো লাগবে।
আর বাটার ফ্রাই যেহেতু অবশ্যই বাটার তো লাগবে, বেশ খানিকটা বাটারও দিয়ে দিলাম, তোমরা গলিয়েও দিতে পারো। আমি এমনি বাটারটা নিয়ে ভালো করে কিন্তু ওই কর্নফ্লাওয়ার আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অ্যারারুট বা আটা কোনোটাই ব্যবহার করা যাবে না। ভালো করে হাতের সাহায্যে দেখো সুন্দর করে মানে মাখনটা বা বাটারটা যেটাই বলো সেটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব ময়দাটা সাথে ভালো করে মিশে যায়। আর এর সাথে সাথে ওই বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ সব কিছুই কিন্তু গোলমরিচের গুঁড়ো সব কিছুই কিন্তু সব মিশে যাচ্ছে একের সাথে অপরের। এরপরে সামান্য করে একদম ঠান্ডা জল দিতে হবে, ঠান্ডা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম ফ্রিজে রাখা ঠান্ডা জল দিতে হবে। যদি পারো বরফও দিতে পারো, কিন্তু বরফটা দিলে কি হবে, বরফটা আস্তে আস্তে যখন গলবে তখন তোমরা মিক্স করতে অসুবিধে হয়ে যাবে, সেই জন্যে ফ্রিজে রাখা একদম চিল, একদম ঠান্ডা কনকনে জল দেবে, দিয়ে এইভাবে হাতের সাহায্যে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিয়েছি। তারপরে এইভাবে আস্তে আস্তে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখো হাতের মধ্যে কেমন লেগে যাচ্ছে সেটা বুঝতেই পারছো, বারে বারে মিশিয়ে নিচ্ছি। আর একদিকে কিন্তু ফেটাতে হবে, উল্টো পাল্টা ফেটালে হবে না, এদিক থেকে ওদিক করলে হবে না, একভাবে এক রাউন্ডে ফেটাতে হবে। ফেটিয়ে আমি এরপরে ফ্রিজ থেকে বের করব। দেখতেই পাচ্ছ একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। দেখো খুব বেশি পাতলা কিন্তু নয়, বেশ ঘন রয়েছে। আর এবারে ফ্রিজ থেকে আমি মাছের কৌটোটা বের করে নেব, বের করে নিয়েছি। এবারে মশলাটা তোমরা যে যেরকম গায়ে যদি মনে হয় মশলাটা খুব বেশি লেগে রয়েছে তাহলে তোমরা হালকা করে মানে সরিয়ে নিতে পারো, আর যদি মনে হয় খুব বেশি মাখানো নেই, দেখো আমার খুব বেশি কিন্তু মশলাটা সেইভাবে নেই, তাই এইখানে আমি ওর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে গরম তেলে ছেড়ে দিলাম। দেখো ছাড়ার সাথে সাথেই তেলটা যেহেতু গরম ছিল, দেখো এরকম চারদিকটা ছেড়ে কি সুন্দর একটা জালি মতন ভাব এসে গেছে। ব্যাস গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম রেখে আস্তে করে হালকা করে ভেজে দিতে হবে, সুন্দর করে একটু টাইম ধরে মাছটাকে ভাজতে হবে, যাতে মাছের ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায়। অবশ্যই মাছটা যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করা ছিল আর লেবুর রস লাগানো রয়েছে, কোনো আষ্টে গন্ধ থাকবে না, কাঁচা ভাবও থাকে না। আর ভেটকি মাছ তো অবশ্যই নরম আর সুন্দর মাছ, সেই জন্যে ভাজা হতেও কোনো সমস্যা হয়নি। এই দেখো ভেজে নিয়েছি, আর একবার উল্টে এদিক থেকে ওদিক ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল দিইনি, সেই জন্যে একটা একটা করে ভেজে নিচ্ছি। অবশ্যই একটা একটা করে ভাজার চেষ্টা করবে, বেশি মানে বাড়িতে যেহেতু করছো খুব বেশি তো নয়, অনেকটা তেল দিয়ে অনেকটা মানে ভেজে তেলটা নষ্ট করার কোনো দরকার নেই, একটা একটা করে ভাজলে হয়ে যাবে। আর ভাজতে ভাজতে ঠান্ডা হবে না, মাছ ভাজের জিনিসগুলো একটু ঠান্ডা হতে সময় লাগে, সেই জন্যে একটা ভাজতে ভাজতে আর একটা ভাজতে ভাজতে যে একটা ঠান্ডা হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। উল্টে পাল্টে দেখতেই পেলে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাছটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিলাম, একটু সময় ধরে নিয়ে ভাজছি কিন্তু, কারণ বললাম অনেকক্ষণ ধরে রয়েছে ম্যারিনেশন করা, কিন্তু একটু সময় ধরে ভাজলে সুবিধা হয়। আমি আর একটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঝটপট ভেজে নিচ্ছি।
খুবই সহজ পদ্ধতি, দেখতেই পেলে। আর এতক্ষণ যারা সঙ্গে রয়েছো, তারা যারা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখো কি সুন্দর হয়েছে, একদম কাছ থেকে দেখালাম। একদম সুন্দর খেতেও হয়েছিল, যেমন মুচমুচে হয়েছিল, টেস্টিও হয়েছিল। সসের সাথে হোক, কাসুন্দির সাথে হোক, যার সাথে পছন্দ তার সাথে পরিবেশন করবে। অবশ্য সঙ্গে চা বা একটা কফি রেখে দেবে, দারুণ জমে যাবে কিন্তু সন্ধেটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি বেশি ভালো লাগে মানে সেভ করে রেখে দিও। আর যারা নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ তো, একদম কাছ থেকে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে হয়েছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।